বাড়ির ছাদের জন্য কিছু হাঁস মুরগি কেনার জন্য, কারণ আম্মুর ছাদের খামারটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতে কিন্তু দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর হাঁস। আর এই যে এখানে চলে আসছে একটা খামারে, এই খামার থেকে আজকে কিছু মুরগি আর হাঁস কিনে নিয়ে যাব বাড়ির ছাদের জন্য। এখন যাইতেছে সেই খামারটায়। ধরনের সমস্যা প্যাসিংটা ছেড়ে দিয়ে সুইচটা দিয়ে দেয় পাশেরটা। এটা কি মুরগির বাচ্চা? এটা এই মুরগি এটা টার্কি মুরগির বাচ্চা। সবগুলা কতদিন হয়েছে এটি? আপনারা লাইটটা একটু ছেড়ে দাঁড়ান। প্যাসিং এর ওই স্টেকুন সুতাটা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে বাতিটা জ্বালাই দিই, তাহলে ক্লিয়ার বুঝতে দেখতে পারবে। এই যে এখানে আছে বাচ্চারা বলতে ভিডিও করে আমার বাজি নিতে এটা কি খালা? এগুলা কতদিনের বাচ্চা? এটা বয়স কতদিন? ওটা এক মাস চলতেছে, আসে না। এটা হলো 2 মাস রানিং 46 দিন। আর এগুলার এটা 2 মাসে পড়ছে, ওটা 1 মাসে। ওটা 2 দিনের মতো বাকি আছে, এটাও ধরেন 2-3 দিনে দিক দিক। ঘরের মধ্যে চলে আসছে অলরেডি। মাশাআল্লাহ দেখেন কত এখানে মুরগি আছে। আর এই মুরগিগুলা কিন্তু সব টার্কি মুরগি। আর এই যে এই মুরগিগুলোর বয়স কিন্তু এখন 2 মাস। আর এই যে ওই পাশেও আরেকটা আছে ছোট ঘরের মতো, ওইটার মধ্যে 1 মাসের বাচ্চা আছে। আর এগুলা 2 মাসের বাচ্চা, এর থেকেও ছোট বাচ্চাও আছে। এগুলা কি মুরগি মামা? এটা দিছি। ও দেশি মুরগি। গরম গেছে লাগাই দিয়ে মুরগি সারা বাড়ির মধ্যে। আর মামারা কিন্তু এই যে মেশিনের মাধ্যমে কিন্তু এই ডিমগুলা ফুটায়। আয় যায় না। এই মামা একটু এদিকে। আর এইখানে কিন্তু সব বড় মুরগিগুলা, এই মুরগির ডিম থেকে কিন্তু এখানে বাচ্চা ফুটানো হয়। এখান থেকে ভাবছিলাম অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসবো, কিন্তু মুরগিগুলোর এত পরিমাণে দাম চাইতেছিল মামা। কিন্তু ফুপি যখন মুরগিগুলো নিছিল তখন একটু দাম কম ছিল, কিন্তু হঠাৎ করে কেন যে মামা দামগুলো বাড়ায় ফেললো বুঝতেই পারলাম না। কিন্তু মুরগি আর নেওয়া হইলো না, তার জন্য কিন্তু খামারটা আমরা ঘুরা ঢুরা বাসায় চলে যাচ্ছি। আর এই হাঁসগুলা কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল। এগুলা কিন্তু বেলজিয়াম হাঁস। বেশিরভাগ এই পার্কে টার্কে এই হাঁসগুলা কিন্তু পুকুরের মধ্যে দেখা যায়। আমার অনেক শখ এই হাঁসগুলা পালার। নেক্সটে এই হাঁসের বাচ্চাও কিছুটা আমি কিনে গ্রামে পালবো আমাদের পুকুরে। আর আজকের জন্য এই পর্যন্তই, কিন্তু চলে যাব এখন। আর যাওয়ার পথেই কিন্তু দেখেন একটা নার্সারি দেখলাম ছোটোখাটো, একটু ভাবলাম যে এখান থেকে কিছু কিনে নিয়ে যাই। হাঁস মুরগি তো আর কেনা হইলো না। এখানে এত সুন্দর একটা করমচা গাছ ছিল, একদম লাল লাল করমচা হয়ে রয়েছে, দেখা একদম চোখটা জুড়াই গেল। আর করমচা গাছটার দাম শুই না ভাই আমার মাথাটা ঘুরে গেল। করমচা গাছটা আমার কাছে 3500 টাকা চাচ্ছিল, মানে এত দাম শুই না, আমি আর নেওয়া হইলো না। আর যেহেতু আমাদের বাড়ির কাছে অনেক ভালো ভালো নার্সারি আছে, চিন্তা করলাম যে ওইখান থেকে নিব, এত দূর থেকে কষ্ট করে আর নিব না। তাছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর গাছ ছিল, এখানে অনেক ধরনের বেশিরভাগ ফল গাছ ছিল ফুল গাছের তুলনায়। আর প্রত্যেকটা ফল গাছে কিন্তু অনেকগুলা করে ফল হইতেছিল, যেমন ডালিম গাছে অনেকগুলা ডালিম ছিল। এখানে ডালিম গাছের ইয়াটা বেশি ছিল, ছোট ছোট গাছ থেকেই কিন্তু ডালিম হয়ে রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। অলরেডি আমাদের ছাদে ডালিম গাছ আছে, তার জন্য নেই। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।